হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে একটা নতুন টপিকস নিয়ে কথা বলবো, সেটা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে প্রবেশ করি। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি আমরা কিভাবে কম্পিউটারে ইনস্টল করব। এর দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো কম্পিউটার শপ থেকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন নামক যে সিডিটি আছে, এটা আপনারা 40 থেকে 50 টাকার ভিতরে পেয়ে যাবেন। কম্পিউটার শপ থেকে কিনে এনে আপনারা এটাকে কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। আর একটা ওয়ে হলো অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। তো যেহেতু আমরা মার্কেট থেকে কম্পিউটার শপ থেকে ওটা কিনতে পারবো, ওটা আসলে টিউটোরিয়ালে দেখানো সম্ভব হচ্ছে না। তো যারা অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছে তাদের জন্য আমি একটা সাইট দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে এমএস অফিস সফটওয়্যার ফ্রি ডাউনলোড বলে সার্চ দিলে অনেকগুলো লিঙ্ক পাবে। লিঙ্ক পাওয়ার পরে এখান থেকে যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন যেটা আছে, মাইক্রোসফট অফিস লেটেস্ট ভার্সন, সেটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে যাদের কম্পিউটার আছে আমরা সকলেই জানি কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করে নেবে। তারপরেও যদি কারোর ইনস্টল করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাকে মেল করে জানাতে পারো। আমি তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করব। তাহলে চলো, ইনস্টল করার পরে এখন আসলে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড যেটা করে, এখন আমাদের সফটওয়্যারটা তো খুঁজে বের করতে হবে। আমরা একটু যদি দেখাই, সেটা হলো আমরা যদি মনে করো তোমাদেরকে দেখাই, যেরকম আমাদের ডেস্কটপে অনেকগুলো কিন্তু অপশান আছে, এই যে তাসনিম ফারিয়া, দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, নিউ ফোল্ডার, এরকম অনেকগুলো অপশন আছে। কিন্তু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ছোট্ট একটা প্রবলেম হলো, এটা ইনস্টল করার পরে ডেস্কটপে আসে না, ভেতর থেকে আমাদেরকে বের করতে হয়। তো সর্বপ্রথমে আমরা চলো সেই জিনিসটাই আজকে শিখি। তো প্রথমে দেখবা কম্পিউটারের বাম পাশে নিচে যে চারটা অপশান আছে, এখানে ক্লিক করলে দেখবা স্টার্ট অপশান আসবে। তো স্টার্ট অপশানে ক্লিক করবা। স্টার্ট অপশানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। যদি তোমরা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকো এরকম একটা ইন্টারফেস আসবে। আর যদি উইন্ডোজ এক্সপি বা এক্সেট্রা ইউজ করো তাহলে বিষয়টা এরকমই, কিন্তু একটু চেঞ্জেবল আর কি। অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের মাউসের যে চাকাটা আছে সেই চাকাটাকে আমি ঘোরাবো। ঘোরানোর পরে চেষ্টা করব মাইক্রোসফট অফিস, এই যে একটু দেখো তোমরা, মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করার পরে আমরা সফটওয়্যারটা যেহেতু ইনস্টল করেছি, মাইক্রোসফট অফিসের যতগুলা অপশান আছে, অর্থাৎ আমরা যদি দেখাই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাবলিশার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পিকচার ম্যানেজমেন্ট, মাইক্রোসফট গুগল, মাইক্রোসফট এক্সেল, সবগুলো এখানে পাবো। তো এর ভিতর দিয়ে আমাদের যেগুলো খুব বেশি প্রয়োজন পড়বে, আমরা চাকরির ক্ষেত্রে বলো বা দৈনন্দিন জীবনে বলো, সেই জিনিসগুলা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট অ্যাক্সেস। এই চারটা জিনিস যদি আমরা মোটামুটি আয়ত্ত করতে পারি তাহলে আমরা মাইক্রোসফট অফিস নিয়ে মোটামুটি কাজ করতে পারবো, আমি আশাবাদী। আর এই চারটা বিষয় আমি একবারে পৃথকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, প্রথম পর্ব থেকে শুরু করে একবারে শেষ পর্ব পর্যন্ত। অবশ্যই তোমরা সাথে থাকবে। আমি আশা করব তোমাদের অনেক হেল্প হবে। তো সামনের ভিডিওগুলো দেখার প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।